চলছে আজকের একদম নতুন ধরনের একটা রেসিপি, নতুন কায়দায় পেঁয়াজি, চিকেন পেঁয়াজি রেসিপি। অনেকই মজা আসবে। পেঁয়াজি একদম প্রস্তুত, রেডি। জমজমাটি পেঁয়াজ, লাজবাব একদম জমুছে বন্ধুরা পেঁয়াজি। আর এটা কিন্তু কত সুন্দর মুচমুচে, দেখুন দেখবেন, এই তো আজ হচ্ছে। আর আমি কামড়ে দেখাচ্ছি এবং চিকেন ভরপুর হয়েছে একদম। এমনিতে দেখে বন্ধুরা বুঝতে পারা যাবে না যে মধ্যে চিকেন আছে কিনা, কিন্তু খেলেই বন্ধুরা টেস্ট করবো দারুণ। হ্যাঁ, মনের সঙ্গে কথা বলে বন্ধুরা এই পেঁয়াজি আমরা মুড়ি দিয়ে খাচ্ছি। আপনার ডাল ভাতের সঙ্গেও এই মজা নিতে পারবেন। এছাড়া কেউ যদি চা খাবি, ডালটা কিন্তু বেশ লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপিটা হলো নতুন কায়দায় চিকেন পেঁয়াজি। বন্ধুরা আজকে ইনি বানাবে একদম চিকেন দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাবে। শুধু পেঁয়াজের পেঁয়াজি তো আপনারা খেয়েছেন, কিন্তু চিকেন পেঁয়াজি মুখে একদম লেগে থাকবে বন্ধুরা। সবাই বানিয়ে খেতে পারবে। আপনারা সঙ্গে থাকুন, একদম সাদা মাটা রেসিপি, অযথ টেস্টফুল একদম। চলে আসুন কিভাবে বানায়, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে। চলে আসুন। চিকেন পেঁয়াজির জন্য আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। 8টা পেঁয়াজ নিয়েছি। 8টা পেঁয়াজ? হ্যাঁ, পেঁয়াজ সুন্দর সুন্দর পেঁয়াজ। হ্যাঁ, আর পেঁয়াজ বেশ নিয়ে এসছে মনে হচ্ছে, কলা বেরিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এই পেঁয়াজ এরকম ভাবে দিলে কাজ হয় কিনা আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, কারা কারা জানেন বা দেখেছেন কোনোদিন। হ্যাঁ, পেঁয়াজ কলি হয় না, সে মনে হয় আলাদা কায়দায় হয়তো। আমাদের তো বন্ধুরা লাগানো হতো। হ্যাঁ হ্যাঁ, সে অন্য রকমের। এটা তো বন্ধুরা এমনি পেঁয়াজ এরকম বেরিয়ে গিয়েছে, কি জানি বাপি এরকম নিয়ে এসেছিল কিনা, কি ব্যাপার স্যাপার। হ্যাঁ হ্যাঁ, সেটাও একটু হয়। তো পেঁয়াজটা একদম ফ্রেশ পেঁয়াজ, সুন্দর পেঁয়াজ। আর সাইজটা খুব ছোটো না আর বড়ও না, মোটামুটি সাইজ, মাঝারি, ভালো হবে। আজকে আমাদের বন্ধুরা এরকমই লাগবে, কেননা আজকে কিন্তু এমনি পেঁয়াজি না, আজকে চলছে জমজমাটি পেঁয়াজি, নতুন কায়দায়। কি পেঁয়াজি মা? চিকেন পেঁয়াজি। চিকেন পেঁয়াজি। পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কাটতে হবে। আজকের বন্ধুরা একদম অন্য রকমের, এমনি পেঁয়াজ যেটা সেটা কিন্তু না, কিন্তু টেস্ট হবে এমনি পেঁয়াজ থেকেও সেরা। হ্যাঁ সত্যি ঝাঁস তো আছেই। আর একটা ব্যাপার বন্ধুরা আমি দেখেছি, যে পেঁয়াজ কাটে না তার চোখেই জল আসে, যে আশেপাশে থাকে তার চোখ কিন্তু কম আসে। কেন কি জানি, যে কাটে মনে হয় তার কাজে বেশি কাজে থাকে নাকি। আজকে সত্যি পেঁয়াজটা ঝাঁঝ আছে, অনেকই ঝাঁঝ আলো না বা, সত্যি মানে প্রচুর ঝাঁঝ। আচ্ছা, আলু যখন কেনা হয় তখন কিছু খারাপ হয়, পেঁয়াজ কিন্তু খুব একটা তো খারাপ বেরোয় না কোনোদিন অত। কেন কি জানি, পেঁয়াজ কি মানে বাইরে দেখলে বোঝা যায় নাকি? পেঁয়াজ খুব একটা খারাপ বেরোতে দেখিনি আমরা, না? খুব কম, অত ওরকম আলুর মতো তো না যে একবার বাইরে পরিষ্কার ভিতরে একেবারে ব্যাস অবস্থা খারাপ, সেরকম না। কি সুন্দর বন্ধু, দেখুন
বেশ ভালো দেখতে লাগে না পেঁয়াজটা, কাটিং এর পরে ঝিরি বাবু ঝিরি জানো একটা সাদা পেঁয়াজ পাওয়া যায়? সাদা পেঁয়াজ, ঠিক। হ্যাঁ, বন্ধুরা আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করতে পারেন যে সাদা পেঁয়াজ আপনারা কোনোদিন কারা কারা দেখেছেন বা আমার খেয়েছেন। মা বলতো ওইগুলো কাঁচা খাওয়া, একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে না সাদা পেঁয়াজটা? ওগুলো একটু আমাদের মিষ্টি গ্রাম type-এর অঞ্চলের লাগে। বন্ধুরা না পান্তা দিয়ে ওই পেঁয়াজটা খেতে, এখন কিন্তু খুব একটা দেখিনি মানে আমাদের এখানটাতে সাদা পেঁয়াজ। খাওয়া ভালো বলে। আমাদের এখানে মুদিখানার দোকানে তো সাদা পেঁয়াজ নেই, হাটে বাপি বলতে পারবে ভালো। বন্ধুরা পেঁয়াজি অনেক রকমের, কিন্তু চিকেন পেঁয়াজি বন্ধুরা দোকানেও কিন্তু পাওয়া যায় না, বাড়িতে বন্ধুরা। আর এই পেঁয়াজি আমরা দেখেছি এত সুন্দর টেস্টি হয় না, হেভি সুন্দর লাগে, মুখে লেগে থাকে। এখন বন্ধুরা ঠান্ডার সময়, ঠান্ডা না যে কোনো সময় চলবে, অসুবিধা নেই। এ তো আর এমন জিনিস না যে ঠান্ডার সময় ছাড়া পাওয়া যাবে না, সবই পাওয়া যাবে, পেঁয়াজও পাওয়া যাবে, চিকেনও পাওয়া যাবে। তো ঠান্ডার সময় তো গরম গরম খেয়ে আরও মজা লাগবে, চা কফির সঙ্গে খান কিংবা মুড়ি পেঁয়াজি খান তাতেও চলবে। আর গ্রামে তো আর পান্তা পেঁয়াজি খায় অনেকে, এই শীতকালে বন্ধুরা গ্রামে কিন্তু পান্তা খায়। তার কারণ আছে, কারণ হচ্ছে ভাত থেকে যায় তখন পান্তা খায় আর কি, ইচ্ছা করে না। কিন্তু পান্তা খায় না অনেকে, হ্যাঁ, কি করবে বন্ধুরা আমার অনেকে। আজকে রাতে পান্তা, ওই ওই শুনুন বন্ধুরা, আমারও দেখছেন একটু কম ভাত খেয়েছে, ভাতগুলো বেঁচে গেছে। পান্তা। আর বন্ধুরা দেখুন এদিকে পেঁয়াজ আর চিকেন পেঁয়াজি, এই চিকেন পেঁয়াজি কিন্তু কোনো অসুবিধা নেই, সবাই বানাতে পারবে যখন খুশি, কেননা এর জন্য বেশি কিন্তু কিছু লাগে না, চিকেনও এমনকি বেশি লাগে না। দেখুন আমরা বন্ধুরা চিকেন যেটা নিয়েছি এটা কিন্তু দেশি চিকেন, 150 হবে। হ্যাঁ 150 গ্রাম, 150 গ্রাম বন্ধুরা দেশি চিকেন, এতেই হয়ে যাবে বন্ধুরা, কিন্তু খেয়ে খুব মজা আসে। তবে হ্যাঁ এমনি পেঁয়াজের এটা একটু অন্যরকম কায়দায় বানাতে হয়, কিন্তু সে হোক না, যদি হয় নতুনত্ব জিনিস আর তার সঙ্গে খেতেও আরও বেশি ভালো লাগে, তাহলে কি ক্ষতি আছে, ভালোই তো, তাই না? আমাদের এখানটা মা পেঁয়াজ চাষ খুব বেশি হয় না, না আমাদের এখানটা হয় না, যারা চাষিরা চাষিরা করে, আমাদের এখানটা দেখিনি তো তেমন একটা বেশি যে পেঁয়াজ চাষ হচ্ছে। পেঁয়াজ কলি অনেকে করে কিন্তু চাষটা করেন, মানে ওরকম যে পেঁয়াজ আবার প্রচুর পেঁয়াজ চাষ করছে তা মাটি না। হয়তো আলাদা। মানে পেঁয়াজ চাষটা অন্য জায়গায় হয় মনে হয়। হুম। আপনার কারা কারা বন্ধুরা পেঁয়াজ চাষ দেখেছেন কোনদিন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। পেঁয়াজ আলু পেঁয়াজের চাষটা আমাদের এখানটায় হয় না, অন্যান্য সব সবজি চাষ হয়, ধান চাষ হয় মাঠেতে, আমাদের এখানটায় অনেক মাঠ আছে, হয় সব চাষ, কিন্তু আলু পেঁয়াজটা হয় না। লঙ্কা গাছ তবু অনেকে লাগায়, লঙ্কা চাষ ওটা সব জায়গায় প্রায় হয়। লঙ্কা, বেগুন। হ্যাঁ হ্যাঁ। প্রায় বন্ধুরা হয়ে এসছে, দেখুন আর কত, 2.5টা পেঁয়াজ কাটিং বাকি, 2.5টা। হ্যাঁ অনেক সময় বন্ধুরা বলা হয় না বেঁচে থাকা ভাতের রেসিপি, ভাত দিয়ে, তো আপনারা বলতে পারেন বেঁচে থাকা চিকেন দিয়ে রেসিপি, মানে কাঁচা চিকেন আর কি, রান্না করা চিকেন না। হ্যাঁ কেন খুব বেশি তো লাগবে না, বা আপনারা চাইলে কেউ 150-200 গ্রাম নিয়ে আসতে পারেন, দেবে, হ্যাঁ দিয়ে দেবে, কেন দেবে না দোকানদার। বা দরকার কি, এমনি হয়তো বেশি কিনে নিয়ে আসলেন, একটু থাকলো সেই দিয়ে করলেন বা রেখে দিলেন, তাতে করলেন। এদিকে বন্ধুরা পেঁয়াজ কাটিং চলছে, আর আপনাকে দেখাই কিছু জিনিস ভালো লাগবে আপনার। আমরা বলেছিলাম না গাছপালা লাগাও, আমরা খুব ভালোবাসি গাছপালা লাগাতে, গাছের যত্ন করতে, কিন্তু সময় পরিস্থিতি সবসময় অন্য মানে এক থাকে না, অন্য অন্য রকম হতে থাকে। হয়েছে আর পুরুর ফুল দেখিয়ে আসো, হ্যাঁ হ্যাঁ ফুল হ্যাঁ, দেখিয়ে। তো কিছু জিনিস আমাকে দেখাই, ততক্ষণ পেঁয়াজ কাটিং চলছে। এই দেখুন এখানটা পুরুল ফুল হয়েছে, কি সুন্দর ছোট্ট একটা পুরুল, একটা দুটো কই, এই তো তার একটাই দেখুন, আর একটা পুরুল। দেখা যাক পুরুলটা বড় হয় নাকি, আমরা ভেবেচিন্তে দেখবো, যদি ঠিকঠাক হয় তাহলে এই দিয়েও রেসিপি বানানোর চেষ্টা করবো। আপনারা যদি কেউ রেসিপি চান কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। দুটো কেন, আর একটা হয়েছে উপরে 3টে, একটা ছোট,
আমার সময় পোকাতে কেটেও দেয় না। আরও কিছু জিনিস দেখাচ্ছি বন্ধুরা, আমার মা ওই দেখুন ওখানটা পেঁয়াজ কাটিং চালছে, আর এখানটা দেখুন এটা কিন্তু আমার মা লাগিয়েছে না মাটি দিয়ে। এটা কি দানা দিয়েছো জানো? ধনে দানা বন্ধুরা, টবের মধ্যে করে দিয়েছে দেখুন। আর অ্যাকচুয়ালি কিন্তু আপনারাও বানাতে পারেন। আমাদের নয় মাটির জায়গা আছে, এখানে আমরা বসাই গ্রাম অঞ্চলে, কিন্তু অনেকের তো সবসময় জায়গা থাকে না, তারা কিন্তু বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ টবে করে নিয়ে ছাদেও তুলে দিতে পারবেন, হবে। শীতকালের সময় তো কোনো অসুবিধা হয় না। যখন আবার ধনিয়া পাততে হবে তখনও দেখাবো আপনারা। আশা করছি খুব ভালো হবে। দানা বাবি কিনে নিয়ে এসেছিলো, লাগিয়ে দিয়েছে। আর এখানটা সেই গোলাপ ফুলের গাছ, এটা মানে 2 বছর উপরে হয়ে গেল গোলাপ ফুলের গাছ, এখনও টিকে আছে বন্ধুরা। সেই বাড়ি তৈরির সময় বালি ফেলা হচ্ছিল, আমরা কিন্তু চেষ্টা করে বাঁচিয়ে রেখেছিলাম, ইট দিয়ে ঘিরে ঘিরে, এখনো রয়েছে। হ্যাঁ, আমার সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেল, এবারে কাঁচা লঙ্কা কাটবো। বন্ধুরা শীতের সকাল, টুকটুক করে হাওয়া বইছে, পাখিও ডাকছে সুন্দর সুন্দর, শুনুন বিভিন্ন রকমের পাখি ডাক। আর এদিকে আমাদের চলছে জমজমাটি পেঁয়াজি রেসিপি, তা আবারে সাধারণ নয়, অসাধারণ রেসিপি, চিকেন পেঁয়াজি। অনেকই জমজমাটি। এখন বাড়িতে কুটুম আত্মীয়স্বজন আসলেও যদি কেউ চিকেন পেঁয়াজি করে দেয়, তারা কিন্তু খুশি হয়ে যাবে। এখন থেকে বন্ধুরা অল্প চিকেনেই বাজি মার, বাহ। এবারে আমি লঙ্কাটাও ঝাল আছে। চিকেন পেঁয়াজের জন্য আমি চিকেনটা ধুয়ে কেটে নেব। এই দিয়ে দিলাম জল। আমাদের বন্ধুরা পেঁয়াজ কাটিং হয়ে গেছে, এবার চিকেনটা কাটিং হবে। সব দিয়ে দিবা? হ্যাঁ। হাড়গুলো নেব না, হাড়ে থেকে মাংসগুলোকে আলাদা করে নেওয়া। হ্যাঁ, আলাদা করে নিচ্ছি। বাহ, দারুণ। আর এটা কিন্তু বন্ধুরা দেশি চিকেন একদম, মানে এটা যে এমনি মুরগি না। তবে কিন্তু এরকম কোনো ব্যাপার না যে আপনারা এমনি মুরগি নিলে হবে না, এমনি মুরগিতেও হবে, কোনো অসুবিধা নেই। যে কোনো মুরগিতেই হবে। চিকেনটা বন্ধুরা কেটে একটু আলাদা করে নেওয়া হচ্ছে, হাড় আলাদা, চিকেন আলাদা। এখন বন্ধুরা হাড় আর চিকেন আলাদা করে নেওয়া হচ্ছে একদম, মানে এর মধ্যে কোনো হাড় নেওয়া হবে না। তো আপনারা কিন্তু যখন চিকেন কিনবেন বা যে পিস রাখবেন, আপনারা কিন্তু একদম মানে সলিড পিস রাখতে পারেন, তাহলেও সুবিধা হবে, তাই তো? সলিড কিনলেও বা রাখলেও সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের অসুবিধা নেই। দেখুন, হ্যাঁ ব্যাস, আমাদের এটা দেখুন নিয়ে নেওয়া হলো, তাই অনেকটা হয়ে গিয়েছে। ছোট ছোট করে এগুলো এবারে কেটে নেব। চলছে বন্ধুরা চিকেন কাটিং। দেখুন সুন্দর চিকেন, ছোট 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 করে কাটা হবে। হ্যাঁ বন্ধুরা কি বলবো, শীতকালের সময় তো, ঠান্ডার সময় সন্ধ্যার সময় বানান কি যখন খুশি বন্ধুরা, খেয়ে তো মজা আসবেই একদম। চিকেন পেঁয়াজি, পেঁয়াজি অনেক রকম হয়, কিন্তু চিকেন পেঁয়াজি মানে খেলে মনে থাকে অনেকদিন যে হ্যাঁ। আর এতে খুব বেশি উপকরণ বন্ধুরা লাগে না। আর পেঁয়াজি মুড়ি খেতে বন্ধুরা কে না ভালোবাসে, আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা পেঁয়াজি মুড়ি কিন্তু খুব ফেমাস। আপনাদের কাদের কাছে খুব ভালো লাগে বা খান, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আমাদের এখানটা হেভি চলে পেঁয়াজি মুড়ি, আর সঙ্গে যদি থাকে হ্যাঁ নতুন কায়দায় চিকেন পেঁয়াজি আরো ভালো লাগবে। হ্যাঁ, শীতকালে তো বন্ধুরা কি বলো, পেঁয়াজি কেনার জন্য খুব ভিড় হয়ে যায়। আর একটা মজার জিনিস যে পেঁয়াজি কিন্তু না মানে সবাই খেতে পারে, অ্যাকচুয়ালি ছোট থেকে বড় বয়স্করা প্রায় সকলে মোটামুটি খেতে পারে। আমার চিকেনগুলো সব কাটা হয়ে গেল। চিকেন কমপ্লিট। এর মধ্যে কিন্তু বন্ধুরা আমার মা একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, মানে এর মধ্যে একটা কিন্তু হাড় নেই। না, হ্যাঁ, এখানে পেঁয়াজ কাটাও কমপ্লিট, এদিকে চিকেন কাটাও কমপ্লিট। প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার মা কিন্তু সাজিয়ে মতো রেখেছিল না, হাত দিয়ে, যাক মিক্স হয়ে যাবে।
কাঁচা লঙ্কা। এক বাটি বেসন আমি নিয়ে নিচ্ছি। বেসন, বন্ধুরা এটা কি ডালের বেসন, মানে অ্যাকচুয়ালি কি ডালের বেসন বিক্রি হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। নুন হ্যাঁ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। হলুদ অ্যাকচুয়ালি গুঁড়ো, 2-3 রকমেরই বেসন বিক্রি হয় বেশিরভাগ ক্ষেত্রে আর কি। হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ পেঁয়াজ বেসন এটা একসঙ্গে আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা পেঁয়াজি এর মানে মজাই তো অন্য রকম, মানে যখন খাওয়া হয় কেমন যেন মুখে লাগে, মানে মুখরোচক একটা খাবার বলা যেতেই পারে। আর তার সঙ্গে বন্ধুরা এখন আবার অ্যাড হয়েছে শীতকাল, মানে শীতকালে আরও অ্যাড হয়েছে কি চিকেন পেঁয়াজি, মানে মজা 3 গুণ হবে একদম। চা কফির আড্ডা যদি এরকম পেঁয়াজি থাকে, চিকেন পেঁয়াজি, মুচমুচে চিকেন পেঁয়াজি, আহা অসাধারণ লাগে। প্রয়োজন মতো সামান্য আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল লাগবে না কেন এটা পেঁয়াজ, পেঁয়াজের রস রয়েছে। ঠিক, অ্যাকচুয়ালি ঠিকই, সেই জন্য বন্ধুরা আপনারা যখন বানাবেন প্রয়োজন মতো জল নেবেন, বেশি দেওয়ার কোনো দরকারই না। যেহেতু আরো এটা খুব বেশি পাতলা হবে না, না, হ্যাঁ শক্ত শক্তই মাখানো থাকবে, তো সেই জন্যই কিন্তু জল বেশি প্রয়োজন নাই। আর এমনিতে পেঁয়াজ থেকে জল বেরোবে, তাই তো? হ্যাঁ পেঁয়াজ যে মাখানো হচ্ছে এটা অন্যরকম হয়েও যাবে এমনিতেও। খুব সুন্দর লাগে না দেখতে? হ্যাঁ পেঁয়াজিটা একদম দারুণ হবে কিন্তু। আমাদের এখানে বন্ধুরা পেঁয়াজি কিন্তু বেশ ভালো দাম, মানে পেঁয়াজি যদি বলা হয় কিনতে গেলে কিন্তু আমার তো মানে আমাদের এখানটায় 5 টাকার কম মনে হয় কেউ তো দেয় না। আপনাদের ওখানে কিরকম দাম কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, পেঁয়াজি কিরকম দাম নাই। এবার হ্যাঁ সাইজের উপর নির্ভর করতে পারে। আর আজকে আমাদের চিকেন পেঁয়াজি আরও কিন্তু দাম একটু বেশি হতে পারে, কিরকম দাম নিলে ভালো আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা। যদিও কিন্তু এটা বিক্রি হয় না, চাইলে বাড়িতে বানিয়ে খেতে, তবুও জিজ্ঞেস করছি কিরকম দাম নিলে হয়। হ্যাঁ মা কিরকম বলে? মোটামুটি 6-7 টাকা হয়ে যাবে। কোনো বন্ধু দেখে যদি হুম মানে বিক্রি করে হ্যাঁ তাহলেও হবে, হ্যাঁ তাহলেই হবে। তাহলেও হবে। চিকেন পেঁয়াজি খুব সুন্দর মাখানো হচ্ছে না, হ্যাঁ সুন্দর একটা সুগন্ধ আসছে, এই ঠিক হয়েছে আমাদের। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো। এটা এখন রেস্টে থাকবে। হ্যাঁ আন্দাজ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা চিকেনটার ব্যবস্থা করা হচ্ছে, ওদিকে পেঁয়াজের ব্যবস্থা হয়ে গেছে বন্ধুরা, এখানটা রাখা আছে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল হলুদ, লঙ্কা লাল লঙ্কা আসছে এবার, অল্প একটু দিলাম, ধনে পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ বন্ধুরা হেভি ফ্লেভার, এই সময় শীতকালে বন্ধুরা গোলমরিচের অনেক কাজ, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কি কাজ। জিরে গুঁড়ো হ্যাঁ অল্প একটু দিয়ে দিলাম, গরম মশলা অল্প একটু দিলাম। আজকে বন্ধুরা যে রেসিপি চলছে হেভি মুখে লাগবে বন্ধুরা, একদম বলতে পারেন যে মজাদার একটা রেসিপি। এমনি পেঁয়াজি তো অনেকে খেয়েছেন, কিন্তু চিকেন পেঁয়াজি লাজবাব লাগবে একদম। 1/2 চামচ ভিনিগার আমি দিয়ে দিচ্ছি। ভিনিগার, হ্যাঁ দিয়ে চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা মানে মুখে পড়লেই মজা লাগবে, আর হ্যাঁ মুখে কিন্তু পড়বে, কোনো অসুবিধা নেই। কেন সেরকম ভাবে বন্ধুরা পিস করা হয়েছে। আর পেঁয়াজি চিকেন পেঁয়াজি এভাবে যদি আপনারা বাড়িতে বানান মজা লাগবে, দেখবেন হেভি। ছোটরা বন্ধুরা দেখবেন একদম মজাসে খেয়ে নেবে, শুধু ছোটরা কেন বাড়ির বয়স্করা বড় সবাই খাবে। এবং কত সুন্দর হয়ে গেল, সুন্দর একটা সুগন্ধ আসে না, কি সুন্দর হয়ে গেল বন্ধুরা দেখুন। বেশি লাগবে না, কিছুটা নিলেই হয়ে যাবে চিকেন।
বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। বন্ধুরা শীতকালের সময় উনুন স্টার্ট হয়ে গেলেই একদম মজা স্টার্ট হয়ে যায়, ভালো লাগে তখন। আর ঠান্ডার সময় গরম কার না ভালো লাগে বন্ধুরা। কিন্তু বন্ধুরা উনুনটা কি শুরু হয় কিনা এখন? হ্যাঁ হয়েছে, হয়েছে না দেখা যাক। বন্ধুরা মাটির উনুন দারুণ কিন্তু অ্যাকচুয়ালি। হয়েছে। আমাদের গ্রামাঞ্চলে তো বন্ধুরা মাটির উনুন তো এখনো মানে রান্না বান্না হয়, শীতকালের সময় হেভি দারুণ রান্না হয়ে গেলে বন্ধুরা অনেকে এসে আমাদের এখানটায় শীতকালে মানে হাত থেকে আগুন পোয়ায় আর কি, ঠিক আগুন পোয়ায় না আমাদের এখানটা যে যার বাড়িতে, আমাদের এখানটায় এসে সবাই আগুন পোয়াতে আসে না। হ্যাঁ ধান সিদ্ধ করলে হ্যাঁ 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 অনেক বয়স্ক ঠাকুমারা বা ঠাকুরদা বাড়ির সবাই এসে উনুনে জাল দেবো, অনেকে বলবে হ্যাঁ, এমনিতেই আসে। আগুন আগে তো পোয়াবে। পাড়ার লোকেরাও আসতো, হ্যাঁ কিন্তু এখন বন্ধুরা যে যাচ্ছে তার মানে বাড়িতেই আর কি হুম। পরে শীতকালের সময়। তোমার ঠাকুরদা ছিল হুম, বলতো বলে আমি উনুনে জাল দিচ্ছি, তুমি বাড়ির অন্যান্য কাজগুলো সেরে আসো। হুম। দু চামচের মতো তেল আমি কড়াতে দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। হুম, সরিষার তেল। হ্যাঁ তেলটা গরম হলে আমি কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি পেঁয়াজি, কিন্তু এ আলাদাই পেঁয়াজি। এ পেঁয়াজির মজা বন্ধুরা একদম 3 গুণ হবে। হ্যাঁ একটা ঠান্ডার সময় শীতকালে বন্ধুরা পেঁয়াজি, তারপর আবার চিকেন পেঁয়াজি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি গরম তেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। জমজমাটি বন্ধুরা, কি বলবো বন্ধুরা, এই আশেপাশে কেউ ছোট থাকলে এইভাবে যখন চিকেন পেঁয়াজি হবে খুব কিন্তু মুশকিলের বিষয়। চিকেন খেয়েই তো সব খালি করে দেবে, ওরকম কিন্তু করা যাবে না, তাহলে আর চিকেন পেঁয়াজি তো হবে না। কি সুন্দর হচ্ছে না একদম, ছোট 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 করে কাটা রয়েছে। আমার তো মনে হয় এটাও খেতে খুব দারুণ লাগে, একদমই মনে হয় খেয়ে দেখলেও চলবে। হ্যাঁ মা, দারুণ লাগে, কি সুন্দর না একদম। হ্যাঁ আর কড়া থেকে হ্যাঁ ও সুন্দর সুগন্ধটা আসছে। হ্যাঁ খুব বেশি তেল কিন্তু দেওয়া যাবে না চিকেন ফ্রাই করার সময়। মানে এক্সট্রা তেল যেন বেশি না থাকে আর সেই বুঝে আর সুন্দর হচ্ছে না একদম। ও কি সুন্দর আর ঝুরঝুরে মতো মজাদার। হ্যাঁ দেখে লোভ লাগছে বাবু, সত্যি আমার তো লোভ লাগছে একদম। বন্ধুরা এটা কিন্তু আমাদের দেশি চিকেন। হ্যাঁ অসাধারণ লাগে দেশি চিকেনটা, একটু টেস্ট কিন্তু বন্ধুরা বেশি হয়। কোনো অসুবিধা নেই, এমনি চিকেনও করা যাবে, মানে এমনি যে চিকেনটা পাই মানে পোলট্রির মুরগি যাকে বলা হয়। হ্যাঁ তাতেও বন্ধুরা হবে, কোনো অসুবিধা নেই, মুরগি হলেই হবে একদম। চিকেনগুলো খুব বেশি ভাজার দরকার নেই, আমি এবারে নামিয়ে নিচ্ছি। আমাদের হয়ে এসছে। হ্যাঁ ও সাধারণ এরকম চিকেন বন্ধুরা খেতেও এমনি অনেক দারুণ লাগে, কিন্তু সত্যি সত্যি লোভনীয় হয়েছে একদম। এটা ততক্ষণ ঠান্ডা হবে। এটা ঠান্ডা করে নেওয়া হবে। ঠান্ডা হতে হতেই বন্ধুরা খালি না হয়ে যায়, এত দুর্দান্ত সুগন্ধ আছে। কিন্তু না খালি হবে না, আমাদের রেসিপি হচ্ছে, কোনো অসুবিধা নেই, ওরকম করলে হবে না। হ্যাঁ লোভ সামলে থাকা বন্ধুরা একটু ভালো, কেন হবে চিকেন পেঁয়াজি, তখন মজা আরও দ্বিগুণ হবে। চিকেনগুলো ঠান্ডা হয়ে এসছে, এবার আমি এই পেঁয়াজের বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যেটা মাখানো ছিল আর কি। হ্যাঁ আর বন্ধুরা দেখুন চিকেন কিন্তু তাই কিন্তু প্রত্যেকের পড়বে সেরকম পরিমাণে দেওয়া হয়েছে সুন্দর। আবার খুব বেশি যে চাইলে অনেকে মনে করে চিকেন বেশি দিই, তাহলে কিন্তু হবে না। আবার এটা পেঁয়াজি, পেঁয়াজ দেখুন কিন্তু অনেক রয়েছে, মানে বেসন যে খুব বেশি তা কিন্তু না, পেঁয়াজ কিন্তু এরকম দেখা যাবে, পেঁয়াজ থাকবে, তবে মজা আসবে। মানে আজকে মিলিয়ে মিশে একটা অন্য রকমের একটা কাণ্ড, নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা, ভালো করে আমি চিকেন পেঁয়াজি মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা হ্যাঁ আর একটা জিজ্ঞাসা রয়েছে আপনাদের কাছে, যে এমনি পেঁয়াজি রয়েছে আর চিকেন পেঁয়াজও রয়েছে,
মানে দাম বেশি কম কেউ বলছেন, এমনি রয়েছে পেঁয়াজ আর চিকেন পেঁয়াজ রয়েছে। কোনটা মানুষজন বেশি নিতে চাইবে বা খেতে পছন্দ করবে, চিকেন পেঁয়াজ না এমনি পেঁয়াজ? আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। হ্যাঁ, আমি তো বন্ধুরা আগে চিকেন পেঁয়াজই নেবো, কারণ আমি জানি এর টেস্ট থাকে কেমন তো, হবে। হ্যাঁ। হ্যাঁ, আমি জানি যে দুর্দান্ত লাগে। এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে খালি। আমার মনে হয় যে সমস্ত বন্ধু চিকেন খেতে হ্যাঁ, ভালোবাসে, এইটা ঠিক বলেছো। যারা চিকেন খায় আমার মনে হয় তারা চিকেন পেঁয়াজের দিকেই এগোবে আর শেষমেশ। যে বন্ধু চিকেন খায় না, হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। সেটা আলাদা ব্যাপার। কিন্তু চিকেন পেঁয়াজি বন্ধুরা হেভি সুন্দর লাগে, কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। ও দুর্দান্ত সুগন্ধ আছে এখনই বন্ধুরা, যা হয়েছে না সুন্দর অসাধারণ। আমার তো বন্ধুরা এখন থেকে লোভ লেগে যাচ্ছে, লোভ লাগারই কথা, কারণ এটা লোভনীয় জিনিস একদম। পেঁয়াজ থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আগে কেমন ছিল এখন আপনারা অন্যরকম। নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, এখন অন্যরকম আমরা হয়ে গেছে কিন্তু নিজে আর থেকে। কোনো জল অ্যাড করি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, অনেকই সুন্দর হয়েছে। তো এটা একটা টেকনিক, টিপস, তার মানে এটা একটা ছোট ছোট বন্ধুরা টিপস রয়েছে, সেগুলো ইউজ করলে হেভি সুন্দর হবে। আর আমরা বন্ধুরা বাড়িতে চিকেন পেঁয়াজ কিন্তু ট্রাই করে দেখেছি অনেকবার, যে হ্যাঁ হেভি সুন্দর লাগবে, মানে মুখে লাগে। আপনারা চাইলে বানাতেই পারবেন, কারণ খুব বেশি চিকেনও লাগবে না, যখন খুশি বানাতে পারবেন, অসুবিধা হবে এবারে না। আমি আরো একবার নুনটা আমি ঢেলে দিচ্ছি। চলছে বন্ধুরা আজকে মজাদার রেসিপি। এই এক্ষুনি শুনতে পেলাম একটু দূরে বন্ধুরা কি বলছে, আঁকাই করছে। ফেরিওয়ালা এসছে, বলছে ছেঁড়া কাপড়ের বদলে কি বলছে, বালতি না কি একটা বললো না, বাসন দেবে। আচ্ছা, আগে কিন্তু আরো দিত, এখন তো কমেই গিয়েছে। আগে বন্ধুরা বলতো তখন আসতে, এখন ওইটা বন্ধুরা কমেই। জানি না আপনাদের ওখানটা আসে কিনা বা আসতো কিনা। আমাদের ফেরিওয়ালা বন্ধু বিভিন্ন রকমের আসে। কড়াইতে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা সরিষার তেলে কিন্তু হেবি পেঁয়াজিটা হেবি সুন্দর লাগে, টেস্ট হয়। সত্যি সরিষার তেলে বন্ধুরা পেঁয়াজি অনেক মজা আছে। এটা বন্ধুরা অন্য রকমের বোতলে তেলটা না আস্তে আস্তে বেরিয়ে উড় করে দেওয়া আছে। দেখুন বন্ধুরা উপর করার পরেও বন্ধুরা অতটা মানে জোরে পড়ছে না। তেলটা গরম হলে আমি কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলছে বন্ধুরা আজকে অনেকই মজাদার রেসিপি, পেঁয়াজি, কিন্তু ওদের চিকেন পেঁয়াজি, অন্য রকমের নতুন কায়দায় পেঁয়াজি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটি নিয়েছি, বাটিতে সামান্য করে জল দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে পেঁয়াজি ভাজার জন্য চিকেন পেঁয়াজি, চিকেন পেঁয়াজি ভাজার জন্য আমি চিকেন পেঁয়াজি নিয়ে নিচ্ছি। নিয়ে আচ্ছা, এর মধ্যে চিকেন আছে? হ্যাঁ, থাকতেই হবে, না থাকলে হবে? চিকেন পেঁয়াজি বন্ধুরা, হ্যাঁ এবার চিকেন আমি তাই ঠিকই দেওয়া হয়েছে। ছেড়ে দিচ্ছি। আরো একটা নিচ্ছি। ওই একবারই বন্ধুরা জল দেওয়া, দেখুন আর জল দেওয়ার দরকার নেই, এমনিতেই হয়ে যাবে এবার। দেখছেন সুন্দর, আর একটা ছেড়ে দিচ্ছি। মজাদার একদম। হ্যাঁ, এরকম পেঁয়াজি থাকলে বন্ধুরা আর কি চাই। উল্টে দেবো। জমজমাটি সুন্দর একটা সুগন্ধ আসছে একদম। অনেক সুন্দর লাগে না মা? হ্যাঁ বন্ধুরা এমনি পেঁয়াজি যখন ভাজা হয় তার অন্যরকম একটা সুগন্ধ আছে। চিকেন পেঁয়াজি চলতেছো এবারে, তার কিন্তু আলাদাই মজাদার একটা সুন্দর সুগন্ধ। বেশ পাবড়ি দাঁড়ায়, পেঁয়াজও থাকছে, চিকেনও থাকছে, মজাই মজা একদম। সুন্দর লাগছে একদম। বন্ধুরা পেঁয়াজি একদম প্রস্তুত, রেডি। জমজমাটি পেঁয়াজ, লাজবাব একদম মুচমুচে বন্ধুরা পেঁয়াজি। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, মানে এমনিতেই হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা কিন্তু আগে চিকেনটা রেডি করে নিয়েছি, কোনো অসুবিধা হবে না। আবারও ছাড়া হচ্ছে বন্ধুরা, এবারে অনেকগুলো বন্ধুরা ছাড়া হবে। আগেরবারে প্রথমবারে 2টো ছাড়া হয়েছিল, এবারে বন্ধুরা 4খানা ছাড়া হবে। তোমার আমি মাকে বলেছি যে 4খানা ছেড়ে দেবে এবারে।
পটাপট একদম ছাড়ছে। আচ্ছা, আরও একটা টিক্স আছে বন্ধুরা ছাড়ার, এটা কিন্তু আমরা পরের বারে দেখাবো। অন্য একটা সুন্দর টিক্স আছে। সুন্দর সুগন্ধ আসছে না এবার? ও মাইন্ড ব্লোয়িং, মানে অনেক দূর পর্যন্ত যাচ্ছে এবারে। যে একটা খাবে, ও একটাই হবে না বন্ধুরা, এসব জিনিস একটা একদমই বন্ধুরা সামলানো যাবে না, একটাতে না, মিনিমাম বন্ধুরা 2, 3, 4 করে বন্ধুরা চালাতে হবে, এত সুন্দর। অনেকে বন্ধুরা ছাড়ার সময় একটু হয় যে কি হয় বাবা তেলে কি করে ছাড়বো, তার জন্য একটা আলাদা টিক্স থাকবে আজকে। অনেক রকম অ্যাকচুয়ালি অনেক রকম কায়দায় বানানো যায়। অনেক সময় হ্যাঁ 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 হ্যাঁ, অনেকের জন্য বন্ধুরা বাটিতে যারা বানাবেন, নতুন যারা হয়তো বানাচ্ছে তারাও কিন্তু বানাতে পারবে, অসুবিধা হবে না, সবাই পারবে, সবার জন্য এই রেসিপি। হ্যাঁ, আর আজকে যে রেসিপি চলছে বন্ধুরা একদম খুব বেশি কিছু লাগেনি, সাধারণ উপকরণ দিয়ে বানানো হচ্ছে। আর চিকেন তো বন্ধুরা এখন মানে কি বলবো, খুব বেশি আমাদের লাগেনি, তো আপনারা কিন্তু বানাতেই পারেন। আরও বন্ধুরা যাদের ফ্রিজ আছে তারা হয়তো রেখে দিয়েছেন চিকেন, খানিকটা বার করে বানিয়ে নিলেন টুক করে, তাও করতে পারবেন, অসুবিধা হবে না। আর পেঁয়াজি কিন্তু এটা মুসকো খুসকো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজি এরকমই, পেঁয়াজি শেপ না, মানে মোটামুটি পেঁয়াজি মানে ওরকম না যে একেবারে একদম মাপে হতে হবে, যে রুটির মতো গোলই হতে হবে ওই রকম, তা না। এবার আমি তুলে নেব, হয়ে গিয়েছে। জমজমাটি বন্ধুরা পেঁয়াজি। আর মা বন্ধুরাকে একলা সামলাচ্ছে, সেই জন্য বন্ধুরা এরকম কাণ্ড, কেননা একলাতে বন্ধুরা উনুন জ্বালানো, আর একলাতে রান্না করার। আমাদের বন্ধুরা ওরকম উনুন না যে তোলা উনুন বা সেই কয়লার জালে উনুন, মানে ও তো খাঁটি উনুন না অ্যাকচুয়ালি বন্ধুরা, মানে মাটিতে উনুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল উনুন, মানে গ্রাম অঞ্চলে পুরনো দিনে যেরকম থাকতো সেটাই আমি বলতে চাইছি। বন্ধুদেরকে কি বলবে বলছিলে এই যে? হ্যাঁ টিক্স, এবার বন্ধু অন্য টিক্স দেখুন, এই দেখুন কিছু করতে বারবার মানে এ করতে হবে না, এই দেখুন মানে জল লাগাতে হবে না, এইভাবে বাটিতে রাখবেন একটা, আর উল্টে উল্টে নিয়ে লাগিয়ে নেবেন, এইভাবে নিয়ে আর এভাবে ছাড়বেন। এবারে তাহলে আমার 5টা ছেড়ে দাও। হ্যাঁ, আমার মা দেখুন বন্ধুরা একদিকে নিজেও কাজ করছে, আর একদিকে উনুনে জালও দিচ্ছে, একদিকে তুলছে, একদিকে আবার এদিক থেকে দিতে হচ্ছে, মানে একটা হাত এদিকে সবসময় রাখতে হচ্ছে না, একটা হাত সবসময় বেসন রয়েছে। তারপরেও কিন্তু মা চালাচ্ছে ঠিকই, বেশ জমজমাট রেসিপি আজকে। আর এরকম কায়দায় বন্ধুরা ছাড়লে কি হবে, কোনো কারোর অসুবিধাই হবে না। এবার আমার 5টা হয়ে যাবে না, দেখো হবে না? হ্যাঁ হয়ে যাবে। 4টে আর একটা দিকে দিলেই হয়ে যাবে 5টা, ব্যাস। অ্যাকচুয়ালি বন্ধুরা মায়ের কিন্তু প্র্যাকটিস আছে বাড়িতে না, আমার মা রান্না করতে হতে একটা না, একসঙ্গে 2 রকম 3 রকম কাজ করতে থাকে বিভিন্ন রকমের। হয়তো আমি আপনাকে জানাচ্ছি, হয়তো যে রান্না হচ্ছে, হয়তো আমাদের গাছ থেকে মানে পাতা পড়েছে, নারকেল পাতা কাটি তুলছে একদিকে, একদিকে রান্নাও চলছে, হয় না অনেক সময়? দেখুন খুব সুন্দর কালার ধরেছে, আর দুর্দান্ত সুগন্ধ, সরিষার তেলে বন্ধুরা চলছে তো। আবার চিকেন পেঁয়াজি, এমনি পেঁয়াজি থেকে বন্ধুরা অনেক 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 বেশি বন্ধুরা টেস্টি এই পেঁয়াজি, হেভি লাগবে। আর নতুন ধরনের কায়দায় পেঁয়াজি, মানে মজা আসবে, বাড়িতে বানালে দেখবেন খুব খুশি হয়ে যাবে সবাই যারা চিকেন খায়, তাই জন্য একদম সেরা একটা রেসিপি চিকেন পেঁয়াজি। এবারে কিন্তু 5টা ভাজা হয়ে গিয়েছে একসাথে। বন্ধুরা দেখুন আজকে নতুন কায়দায় জমজমাটি পেঁয়াজি, চিকেন পেঁয়াজি, একদম নতুন কায়দায় বন্ধুরা, মানে মজা এসে যাবে খেয়ে। অনেকগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, আরও এখনো ভাজতে বাকি আছে, বেশ কিছু ভাজা হবে বন্ধুরা। ফাইনাল রাউন্ডের চলছে ভাজার কাজ, চিকেন পেঁয়াজি। আর এ দাবা কি সব থেকে বেশি ছাড়া হলো? হ্যাঁ, সবচেয়ে বেশি বন্ধুরা চলছে ভাজা, অনেকগুলো একসঙ্গে হচ্ছে, যা বাকি ছিল এটা হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে যাবে। সুন্দর লাগে, মুখরোচক জিনিস একদম। আর ওটা হচ্ছে অনেকে এত ছোট কেন, ওটা বন্ধুরা এক্সট্রা ছিল, সেই জন্য বন্ধুরা বাটিটা আর কি ফেলে দেওয়া, নষ্ট করা না, সেইটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের বন্ধুরা যা কিছু সব কিছু অরিজিনাল, কোনো লুকোচুরি নেই, কী করবে, ফেলে দেওয়া তো যাবে না এটা, তাই জন্য বন্ধুরা বানিয়ে নেওয়া হচ্ছে।
আমাদের অকারাকার খাবে। হ্যাঁ অকারাকারও খাবে, কোনো অসুবিধা নেই। অকারাকার একা দেখা ওরা খায়। ওরা চিকেন কিন্তু খুব খায় বন্ধুরা। অনেকে ভাবছেন যে চিকেন খাবে। হ্যাঁ ওরা কিন্তু খায় কিন্তু চিকেন। দেখুন মধ্যে এতগুলো ভাজা হয়ে গিয়েছে আর এতগুলো চলছে, এখন খুলে হয়ে যাবে। তাই আমাদের বন্ধুরা দেখুন অনেকগুলো কিন্তু বানানো হয়েছে চিকেন পেঁয়াজ। হ্যাঁ কেননা এটা বন্ধুরা একটাকে শান্তি নেই, মনে হবে যেন আরো খাই এরকম মুখরোচক জিনিস না। বন্ধুরা আজকে নতুন কায়দায় রেসিপি পেঁয়াজি চিকেন পেঁয়াজি আজকে। হ্যাঁ সবাই বানাতে পারবেন, সহজ জিনিস আর সাদামাটা কায়দায় বানানো হয়েছে। আমার মা দিয়ে দিচ্ছে, এবার তুমি নিয়ে নাও। মা থাক এই করা থাক, এই করা থাক, নিয়ে নাও চিকেন পেঁয়াজি। কত সুন্দর দেখুন দাদা, মুচমুচে পেঁয়াজি দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে দেখুন, কত সুন্দর মুচমুচে দেখুন, দেখবেন এই তো। আজ হচ্ছে আর আমি কামড়ে দেখাচ্ছি এবং চিকেন ভরপুর হয়েছে একদম। এমনিতে দেখে বন্ধুরা বুঝতে পারা যাবে না যে মধ্যে চিকেন আছে কিনা, কিন্তু খেলেই বন্ধুরা টেস্ট ভরবো দারুণ। দারুণ। হ্যাঁ হ্যাঁ মনের সঙ্গে কথা হলো বন্ধুরা, এই পেঁয়াজি আমরা মুড়ি দিয়ে খাচ্ছি, আপনার ডাল ভাতের সঙ্গেও এই মজা নিতে পারবেন। এছাড়া কেউ যদি চার চা সাথে হ্যাঁ মা ঠিক আছে, চা কফির আড্ডা কিন্তু বেশ লাগবে। চিকেন অসাধারণ টেস্ট, এমনি পেঁয়াজিকে বন্ধুরা একদম টক্কর, মজা আসতে চলেছে বন্ধুরা। নতুন একটা রেসিপি, একটা যদি কেউ খায় বারবার খেতে আরো ইচ্ছা হবে। একটা। হ্যাঁ এই তেল ভিতরে একদম চিকেন, এই দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি, এই দেখুন চিকেন পাওয়া যায়, দেখুন পুরো চিকেন একদম দেখছেন, চিকেন ভরো ভরো চিকেন, জমজমাটি চিকেন দেখছেন, মানে মজাই মজা হবে একদম। ছোট থেকে বড় একদম দিল খুশ হয়ে খাবে। অল্প খরচায় সেরা সেরা খাওয়া যাবে, অল্প হ্যাঁ একটু মাটি লাগলে। অল্প খরচায় বন্ধুরা আর একদম চিকেন খাওয়া যাবে। আর চিকেনটা নিয়ে কোনো সমস্যা নেই, সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আমরা যেভাবে তৈরি করছি আপনারা যদি এইভাবে বাড়িতে বাচ্চা ট্রাই করেন, বয়স্ক সবাই খেতে পারবে। এইভাবে আমার মা যেভাবে বানিয়ে যদি আমরা ট্রাই করেন এই মশলা দিয়ে এইভাবে, তাহলে দেখবেন অসাধারণ সুন্দর হবে, জবাব লাগবে এই চিকেন পেঁয়াজি। আর এই ঠান্ডার সময় তো গরম গরম পেঁয়াজি খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগছে। মুখ সঙ্গ খরচক জিনিস বন্ধুরা তো। তবে হ্যাঁ এই জিনিস একটা খেলে বন্ধুরা মন ভরবে না, মনে হবে যেন আরো খাই, এতটা মুখে লাগবে এই পেঁয়াজি চিকেন পেঁয়াজি। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।